আসসালামু আলাইকুম। ভালোবাসার রান্নাঘরে সবাইকে স্বাগতম। কেমন আছেন? আজকের আমি মলা মাছ রান্না করব পালং শাক দিয়ে। এটা খেতে কিন্তু মাশাআল্লাহ। প্রথমে আমি মলা মাছগুলো সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছি। তারপর এখানে হলুদের গুঁড়া ছিটিয়ে দিয়েছি। তারপর এখানে আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম। তারপর হাত দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। ভালো মতো মাখা হয়ে গেলে এখন আমি অন্য একটা কড়াইতে তৈল বসিয়ে দিলাম। তৈলটা গরম হওয়ার সাথে সাথে মলা মাছগুলো সুন্দর করে তৈলে দিয়ে দিলাম। এটা হালকা করে ভেজে নেব, একবারে মচমচা করা যাবে না, হালকা একটু ভেজে নিচ্ছি। মাছগুলো হালকা করে ভেজে নিচ্ছি যাতে মাছগুলো যেন একটু ভেঙে না যায় আর খেতেও ভালো লাগে। হালকা করে ভেজে নিতে হবে। মাছগুলো সুন্দর করে হালকা করে ভাজা হয়ে গেলে অন্য একটা কড়াইতে তেল দিয়ে দিলাম। তার সাথে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটা একটু মোটামুটি নরম হওয়ার সাথে সাথেই কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। কাঁচামরিচটা একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি তেলে। তারপর এখন আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। আদা রসুন পেস্ট দিয়ে এখন আবার তৈলে আবার সুন্দর করে ভাজি করে নিচ্ছি। তারপর এখন আবার জিরা পেস্ট দিয়ে দিলাম। জিরাটা দিয়েও আবার সুন্দর করে একটু তৈলে নাড়াচাড়া দিচ্ছি যাতে করে কোনো কাঁচা গন্ধ না আসে। তারপর এখন আবার একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়েও আবার একটু সুন্দর করে মশলাটা কষিয়ে নিলাম। তারপর এখানে আমি মরিচের গুঁড়া দিলাম 1 চামচের মতো, হলুদের গুঁড়া দিলাম 1 চামচের মতো আর স্বাদ মতো লবণ দিলাম। লবণটা একটু হাতে রেখে দিলেই ভালো হয়, যেহেতু মাছের সাথে আমি লবণটা দিয়েছি। এখন মোটামুটি মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি 2টির মতো আলু দিয়ে দিয়েছি। এখন আলুটা দিয়ে আবার ভালো মতো কষিয়ে নিলাম। আলুটা যখন মোটামুটি কষানো হয়ে যাবে তারপর এখানে আমি একটু পানি অ্যাড করে দিলাম। পানিটা যখনই গরম হয়ে আসবে তারপর এখানে আমি পালং শাকগুলো দিয়ে দেব। পালং শাকটা সম্পূর্ণ আগে থেকেই কুটে বেছে ধুয়ে রেখেছিলাম পানিটা ঝরিয়ে। পালং শাকটা দেওয়া হয়ে গেলে তারপর এখানে উপর থেকে আমি মাছগুলো সুন্দর করে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দেব। মাছগুলো যাতে করে আস্তে আস্তে করে দিতে হবে, যাতে করে যেন মাছগুলো না ভাঙে। এরকম মাছগুলো আস্তে আস্তে ছড়িয়ে ছিটিয়ে সমস্ত শাকের উপরে দিয়ে দিতে হবে। তারপর এখানে আমি আস্তে করে ঢাকনা দিয়ে দিলাম। 10 মিনিট পরে আবার এই ঢাকনাটা খুলে তারপর এখন আমি দেখলাম যে শাকগুলো একটু সেদ্ধ হয়ে গেছে। তারপর এর উপর থেকে এখন আমি কিছুটা টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচিটা দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে তারপর আবার আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। এভাবে যদি কেউ মলা মাছগুলো রান্না করে খেতে কিন্তু মাশাআল্লাহ, আমার কাছে খুব ভালো লাগে। আপনারা কে কে এভাবে খান? আমি আমার এক আন্টির কাছ থেকে এই রান্নাটা শিখেছি। খেতে সত্যি একটা অসাধারণ। যারা কখনো খাননি অবশ্যই ট্রাই করে দেখবেন, কিন্তু খেতে মাশাআল্লাহ। আর আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখেন কত কালারফুল হয়েছে মাছটা, খেতে কিন্তু অসাধারণ। আপনাদের খেতে ইচ্ছে করলে কিন্তু আমার দায় না, তাই না? আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।